এই জায়গাটা দেখে আশা করি হয়তো চিনতে পারছো যে এটা সিউড়ি। এই রোডে আগে খুবই আসতাম গত 4 বছর 5 বছর আগে। তো ফাইনালি আমরা এখান থেকে ডান দিকে চলে যাব, এই রোডটা জয়দেবের ঘাট অবধি যেতে। এখন আমরা ধরেছি চা খেতে এই দোকানে, আর এইখান থেকে চা এখন রেডি হচ্ছে। দিকে সব আগে বাইক পেরোছিল, এখন সব মানে ছোটো গাড়ি পাস হচ্ছে এইদিকে। কী করবে দেখতে পাচ্ছ, ইট পড়ে রয়েছে, প্রচুর ইট। আর অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা পার হবে এদিকে। তো এটা নতুন জয়দেবের ব্রিজ। ব্রিজের অবস্থা দেখো, রাস্তা প্রচুর তো খারাপ। এইদিকে ব্রিজের অবস্থা দেখো, কোথাও চলবে না, একবার নতুন শোরুম থেকে বেরিয়ে আসছে। এই দিক থেকে আসছে, টাটা থেকে আসছে, টাটা থেকে। এটা পার হাউস রোড চলে যাচ্ছে, আর আমি সামনে চলে যাচ্ছি তোমার। তো জাইলোটাকে আগাতে দিলাম, মানে ও চায়ের দোকানে দাঁড়াবে বলছে, এখনো আছে, মানে প্রচুর বড় এটা অনেকটা এরিয়া নিয়ে এটা করেছে। তো হ্যালো গাইস, সব কেমন আছো? তো আজকে সকালবেলায় আমি এসেছিলাম আইকিউ সিটি হসপিটাল থেকে, একটা পেশেন্ট অ্যাম্বুলেন্সে এসেছিলো, আর আমি প্রাইভেট গাড়ি নিয়ে পেশেন্ট দিকে নিয়ে এসেছিলাম। তো এখন আছি সিউড়ি, আর সিউড়ি বাজার ভিতর থেকে এখন বার হচ্ছি, মেন রোড ধরবো। কিন্তু মেন রোডের অবস্থা প্রচুর খারাপ। আজ 4-5 বছর ধরে মানে হাইওয়ে বাইপাস চলছে, কিন্তু সেটা কমপ্লিট হয় নাই, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আর এই জায়গাটা দেখে আশা করি হয়তো চিনতে পারছো যে এটা সিউড়ি। এই রোডে আগে খুবই আসতাম গত 4 বছর 5 বছর আগে, সিউড়ি বীরভূমের সাইডে পড়ে থাকতাম। তার অবস্থা খুবই খারাপ, রাস্তা মানে চারিদিকে রাস্তায় জল কাদা। গাড়িটা কালকেই ওয়াশ করেছি, মানে সার্ভিসিং করেছি। তো তলাগুলো আরে সব প্রচুর মাটি লেগেছিলো, আজকেও সেই অবস্থা লেগে যাবে। রোডের অবস্থা খারাপ। আসার সময় তো ভিডিও করিনি এই কারণেই, মানে পার্টি ছিল তো তার জন্য করতে পারিনি। তো যাওয়ার সময় সেটার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তাও অনেক দিন ধরে ভাবছিলাম যে কোনো লম্বা ফুল ভিডিও আসবে ব্লগ, তো সেটারও হচ্ছিল না। তো আজকে সেইটা সময় হলো। তো তোমরা কন্টিনিউ থাকো পুরো ভিডিওতে। সিউড়ি থেকে দুর্গাপুর রোডটা তোমাদের দেখাতে চলেছি। এখন সিউড়ি থেকে বেরোচ্ছি, মেন রোডটা, সেটা তোমাদের 5 মিনিট ধরে পার করার চেষ্টা করছি। আর কত জাম আছে বুঝতেই পারছো, ডান দিকটা ফুল জাম আছে। এখন মানে এই রোডটা পরিবর্তন আর হলো না। এতদিন মানে 4-5 বছর আগেও যা ছিল এখনও তাই রয়েছে। কবে যে পরিবর্তন হবে সে তার ঠিক নেই। তো ওইখানে গাড়ি আমাকে তেল ভরতে হবে, রিজার্ভ আছে গাড়ি, দেখতে পাচ্ছ দিক করছে। তো ওইখানে বাঁদিকে আমি পেট্রোল পাম্পটাতে তেলটা ভরে নিই, তারপরে এখান থেকে বেরোবো। তো দেখতে পাচ্ছ ওই সামনে খারাপ, এই রোডটা ভালো আছে, কিন্তু ওই সামনে খারাপের জন্য মানে কত লম্বা লাইন হয়ে গেছে। এটা আগে তো মানে আগে আরও অনেক দূর চলে যেত, দুরাজপুর তারপরে ছিনপাইয়ের কাছাকাছি জাম চলে যেত। এখন কিন্তু সেটা হয় না, এখন রোডটা পুরোটাই ভালো। খালি সিউড়ি বাইপাসটা কাজ হচ্ছে না, রেলগেটটা বাইপাসটা চালু হচ্ছে, মানে কাজ কমপ্লিট হয় নাই, অনেক দিন ধরে পড়ে আছে। তো জানি না কবে কমপ্লিট হবে। আর এই রোডে হামেশাই আসতাম, তখন মানে কাজই ছিল এই রোডে। তো আগে বড় ট্রাক চালাতাম, এখন তো ছোটো গাড়ি চালাচ্ছি, তাই সেই মানে রোডে আসা যায় না। এখন অনেকদিন পর এলাম, আর পুরাতন রোড দেখতে, রোডে খারাপ দেখছো গাইস। এখন আমি আগে আসছি, আর আমার পেছনে আসছে অ্যাম্বুলেন্সটা। তো ও রাস্তা জানে না, মানে কাটাবেড়ের ওই দিক থেকে রাস্তাটাকে দেখাতে হবে। তো এখন আমরা মিনি স্টিল পার করছি, আর মিনি স্টিল পার করার পর আমরা চলে যাবো কচুজোরের কাছে। তো তোমাদের কিন্তু দেখাচ্ছি সেই জায়গা। আর এই যে পাহাড়ের মতন দেখতে পাচ্ছ, এটার মধ্যে ছাই আছে, মানে ভিতরের ছাইয়ের খাদান। তো এইখান থেকে অনেক ছাই মানে লোড হয় অনেকটা রাখে, সেগুলো অন্য জায়গায় মানে যে কোনো জায়গাতে ভুতায় বাড়ি, আর যেগুলো হচ্ছে সেগুলোতে খালি হয়। আর সামনেই কচুজোর, তারপরে আমরা চলে আসবো ছিনপাই সদাইপুর। তো সেটা তোমাদের দেখাচ্ছি রোডে, তোমরা সাথে থাকো। আর আজকে মানে কদিন ধরে ভাবছিলাম যে ফুল ভিডিও আসার কথা আছে, কিন্তু সেই ভিডিও আসছিলো না অনেক দিন ধরে। খুবই খারাপ লাগছিলো, বাইরেও মানে বেরোচ্ছিলাম না, বাড়িতেই ছিলাম। তো অনেক দিন পর এলাম, তাও আবার দিনবেলা বেলি, এটা খুব ভালো হলো। আর খালি গাড়ি, মেন ব্যাপার মানে ছাড়া ছিল, প্রোগ্রামটা ছাড়া ছিল বলেই ভিডিও করে দেখাতে পারছি। আপ ডাউন থাকলে দেখাতে পারতাম না। আর এদিকে খালি ট্রাক যত যাচ্ছে সব 18 চাকা 16 চাকা, খেয়াল করো সব মানে 18 চাকা 16 চাকা। আগে তো যে ছোটো গাড়িগুলো ছিল 10 চাকা 6 চাকা, সেগুলো আর দেখাই যায় না। তাড়াতাড়ি যেতে হবে, মানে অনেকক্ষণ থেকে আমি তাড়াহুড়ো করছি। আসার সময় একটু টেনে এসেছি গাড়িটা, মানে যাওয়ার সময় আমি ভাবলাম যে তাড়াতাড়ি চলে যাব। তাড়াতাড়ি চলে গেলে আমার একটা টিপ আছে, বোলপুর বেরোবো সিয়াম। তো ওই পার্টিটা বলে দিয়েছে 2:10-এ যেতে হবে। আর এখন বাজে একটা 10-20 হয়েছে হয়তো, আমি টাইমটা দেখিনি, খেয়াল করি নাই। তো দেখি কতক্ষণ সময় লাগে দুর্গাপুর যেতে। আর যে সামান্য কিছু খাবার খেয়ে দিই, বেরিয়ে যাব। আর পেছনে আসছে অ্যাম্বুলেন্সটা, সেটা তোমাদের দেখাচ্ছি, আমি পেছনে আছে। তো বললো তুমি আগে চলো, আর আমি আগে আসছি, আর ও পেছনে আসছে।
তো একসাথে আজকে ভাবলাম অন্য কিছু প্রোগ্রাম করবো, কিন্তু আমার তাড়া আছে, আমাকে বেরোতে হবে, তাই আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরোচ্ছি এখন। আর আসার সময় আইকি সিটি থেকে মানে অ্যাম্বুলেন্সটা আগে ছেড়েছিল, কিন্তু আমি মেন গেটে এসে মানে আমি আগে ছেড়েছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্সটা আমাকে ওভারটেক করে, আর আমি ওইখানে 10 মিনিট পর ছাড়ি, কিন্তু অ্যাম্বুলেন্সটা তারপর আমি যখন জয়দেব পার করছি তখন দেখছি অ্যাম্বুলেন্সটা আমার পেছনে বলছে আমি এখন নদী ক্রস করছি। হয়তো ঘুরে ঘুরে এসেছে, তো ড্রাইভারটা রাস্তাটা ঠিক জানে না, তো আমাকে বললো তো যাওয়ার সময় যে শর্ট রাস্তায় এসেছো সেই রাস্তাটা দেখিয়ে দেবে, তো ওই জন্য বিশেষ করে ওকে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু তার মধ্যে স্লো চালাতে হচ্ছে, কেন রাস্তাটা দেখাতে হবে, আর এদিকে আমার তারাও আছে, বেরোবো। দেখতে পাচ্ছ সেই ড্যামটা এখনও আছে, মানে প্রচুর বড়, এটা অনেকটা এরিয়া নিয়ে এটা করেছে। আমি এর ভিতরে গেছি যখন ট্রাক চালাতাম, তখন এইখান থেকে ছাই লোড করেছি, এখন আর যাওয়া যায় না, তাই এটা ড্যাম অ্যাকচুয়ালি ছাইয়ের খাদান। এই যে মোড়টা দেখছে, এই মোড়টার নাম হচ্ছে কচুজোর। তো এইখানে বক্রেশ্বর ড্যাম, মানে ড্যাম তো অ্যাকচুয়ালি এটা বক্রেশ্বর কারখানা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি বক্রেশ্বর কারখানাটা। তো এই জায়গাটার নাম কচুজোর। আর এই তো মেন গেটটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা কারখানা মেন গেট। মেন গেট অ্যাকচুয়ালি লয়, এটা কোয়ার্টার, মানে যারা কাজ করে তাদের এখানে কোয়ার্টার রুম আছে। বক্রেশ্বর আমরা ঢুকছি, বক্রেশ্বর এইটা মোড়টা বলে, ওইদিকে অনেকটা আছে সেটা বক্রেশ্বর বলে, জানি না কোনটা সঠিক। এটা আমরা জানি যথেষ্ট সদাইপুর, মানে সদাইপুর মোড় তো বাঁ দিকে সদাইপুর গ্রাম, তো তার জন্য সদাইপুর হতে পারে। সামনে সিনটা দেখাচ্ছি তোমাদের, দেখে বুঝতে পারবে। তো সামনের মানে কারখানা যে পাইপগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে বুঝতে পারবে কোন জায়গা। ওই দূরে নজর আসছে, হয়তো গাছগুলোর জন্য দেখাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কারখানা দূরে রয়েছে, আর এটা মেন গেট কারখানা সদাইপুর মোড়। আর সদাইপুর থানা হচ্ছে বাঁ দিকে, সদাইপুরের এরিয়া, বোর্ডটা দেখে বুঝতে পারবে তোমরা। সদাইপুর থানার গাড়ি বেরোচ্ছে এইদিকে পাশে। জায়গাটাতে মানে আজ থেকে 3 বছর আগে আমার বড় গাড়ির মানে টায়ার বাস্ট হয়ে গেছিলো সামনে। তো গাড়িটা এই ডাউনের মধ্যে ওই সামনে যে দাঁড়িয়ে ছিল প্রচুর স্পিড ছিল, কপাল ভালো ছিল যে গাড়িটা পাল্টি হয় নাই, পাল্টি হলে হয়তো ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হতো। তো যাই লোটাকে আগে হাতে দিলাম, মানে ও চায়ের দোকানে দাঁড়াবে বলছে কোন জায়গায়। তো আমি বললাম তুমি আগে চলো, তারপরে আমি তোমার পেছনে যেয়ে দাঁড়াচ্ছি। কোন চায়ের দোকান ভালো আছে সেটা ওই জানে। এই রোডটা আগে এরকম ছিল না, রোডটা খুব মানে পরিষ্কার করেছে, কিন্তু সামনে করেছে দুরাজপুর থেকে, মানে সে সদাইপুর থেকে ধরো কচুজোর সদাইপুর থেকে একবারই ইলামবাজার টু পুরো রোডটা ঠিক আছে। মাঝখানে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো হয়তো ফুটে গেছে, ব্রিজের অবস্থা প্রচুর খারাপ হওয়ার, মানে রোডটা যা আছে ব্রিজের রোড প্রচুর খারাপ। তো এটা অ্যাম্বুলেন্স বলে ও এইভাবে ঢুকছে ডান দিকে, কেন গাড়ি সাইড দেবে, আমি ঢুকলে আমাকে চেপে দেবে, ঢুকতে দেবে না, তাই আমি তাও কী করবো, পেছনে পেছনে যেতে হবে। অবশ্য ও ডান দিকে মারছে, কিন্তু আমার ডান দিকে মারলে হবে না, কেন লাইনে যেতে হবে, না সেটা গাড়ি ঢুকতে দেবে না। তো আগে যাক, তারপরে আমি যাচ্ছি পেছনে। দেখতে পাচ্ছ জাম লেগে গেছে। এই ব্রিজটা অনেক দিন থেকে খারাপ, এই ব্রিজটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এখানে জাম লাগবে। এটা সদাইপুর এরিয়া বলছে, তো ব্রিজটা না পার করা পর্যন্ত আমরা দুরাজপুর আসছি না। দেখতে পাচ্ছে যে সামনে ট্রাক আসছে ওই লাইনটাতে, কিন্তু এই ছোট গাড়িগুলো দেখো কিভাবে ওভারটেক করে ঢুকছে। এটা এমার্জেন্সি গাড়ি হয় সেই ক্ষেত্রে ঠিক আছে ওভারটেক করা, এদের জন্যই জামটা লাগে। ব্রিজের অবস্থা দেখো, রাস্তা প্রচুর তো খারাপ। এইদিকে ব্রিজের অবস্থা দেখো, মানে প্রচুর বাম হয়ে গেছে, ছোট গাড়ি তো তলাতে ঠেকে যাবে, বাম পাড়ে মতন হয়ে গেছে উঁচু উঁচু। আমাদের বড় চাকা গাড়ি আছে, অসুবিধা হবে না। আবার ঠিক পুরোটাই ভালো আছে, তাহলে ব্রিজটা এখন খারাপ হয়ে গেছিলো। তো সদাইপুরে টোল আছে একটা, সেই টোলটা মানে অনেক দিন ধরে পড়ে আছে, চালু হয় নাই। এই সিঙ্গেল রোডে যতগুলো টোল আছে ওয়েস্ট বেঙ্গলের, তো সব বন্ধই আছে, চালু একটাও হয়নি। দেখতে পাচ্ছ বন্ধ টোল। রোড ঠিক নাই তো টোল দিয়ে কী করবে, রোড ঠিক থাকতো তাহলে ঠিক আছে, যে টোল লাগুক। সরকারকে এমনিতে তো ট্যাক্স লাগে, গাড়ির রোড ট্যাক্স, প্লাস এগুলো টোলগুলো যে কিসের জন্য করে সেগুলো আমি জানি না। তো আমরা দুরাজপুরের কাছাকাছি ঢুকছি। পাম্প দেখছো, এগুলো সব নতুন পাম্প হয়েছে, এগুলো আগে একটা ছিল না। তো এখন আমরা দুরাজপুর ঢুকছি, সামনেই
দুরাজপুর বাজারে প্রচুর বড় গাড়ি সব এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, হোটেল আছে প্রচুর, আর গাড়ির কাজও হয় এখানে। এই বাইকগুলো দেখছো মাঝখানে কেমন যাচ্ছে, এদের বড় গাড়ি সাইডে সাইডে কেনে যে এইভাবে যায় রিস্ক নিয়ে, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটছে তাও মানে এইভাবে যাবে। তো এখনও আধ ঘন্টা লাগবে হয়তো, কিন্তু পার্টি আমাকে 2:10-20 বলেছিল, এখন 2:07 বাজছে। এখন দুরাজপুর পার হাউস পার করছি আমি বাইপাস। দেখি আবার একটা দোকানে দাঁড়াতেও হবে, আবার দাঁড়াতে বললো কেন, দেখি চাটা খাবে হয়তো, তারপর বেরোবো আবার। দেখি কোথায় দাঁড়িয়েছে, দেখি আবার এই রোডে গরুগুলো চলে আসছে, রোডে ছাড়ে কেন কি জানি। দেখো 10 টাকাগুলো, এখন 10 টাকা খাদানি ছাড়া কোথাও চলবে না, একবার নতুন শোরুম থেকে বেরিয়ে আসছে। এই দিক থেকে আসছে, টাটার থেকে আসছে, টাটার থেকে এটা পার হাউস রোড চলে যাচ্ছে, আর আমি সামনে চলে যাচ্ছি তোমার জয়দেব রোড। গাড়িটা তো কোথায় দাঁড়িয়েছে সেটাও জানি না, আর এইদিকে টাইমও হয়ে গেছে। তো এই জায়গাটার নাম হচ্ছে হেতমপুর। সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা জঙ্গল লাগছে, কিন্তু ভিতরে গ্রামটা আছে। এই জায়গাটাতে আগে হয়তো রাজারা বাস করতো, সেই জায়গা মানে এখনও আছে, রাজাদের রাজবাড়ি আছে, হেতমপুর রাজবাড়ি। তো এই জায়গাটা আমি আগে অনেকবার এসেছি, এখানে ক্রস করছি, তারপরে আমাদের চলে যাবে তরুলিয়া। অনেকক্ষণ পর আবার অ্যাম্বুলেন্সে দেখতে পেয়েছি ও আগে যাচ্ছে, আর সামনে শাল নদী। তো শাল নদীর কাছে চলে এসেছি আমরা, এইখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আশা করি যেতে। ব্রিজটা হয়ে গেছে, ব্রিজটা যদি না হতো তাহলে অসুবিধা হতো, কিন্তু ব্রিজটা এখনও উদ্বোধন হয় নাই, তার মধ্যেই পার হচ্ছে আমরা ছোটো গাড়িগুলো নিয়ে। ব্যারেজে মানে ওই যে নদীর ঘাটের রোডটা ছিল সেটা তোমার ডিস্টার্ব আছে, যখন তখন ভেঙে যেতে পারে, কেন জল তো বাড়ছে। তো ওই জন্যে আমরা রিস্ক নিয়ে পেরোচ্ছি না নদীতে, তো আমরা ব্রিজের ওপরই হয়ে যাব, সেটাও দেখাবো তোমাদেরকে। হচ্ছে তরুলিয়া মোড়, আমাদের কাছাকাছি চলে এসেছি। এরপর ভ্যালগো মোড়, তারপর হচ্ছে জয়দেব মোড়। তো যথেষ্ট চেষ্টা করলাম আমি সব মোড়গুলো দেখাবার, মানে এমার্জেন্সির মধ্যে আমি চাইছি না ভিডিও করে করে যেতে, তার মধ্যে আমি ভিডিও বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। রোড ফাঁকা দেখতেই পাচ্ছ তো, মোড়ে কেউ নেই, এই দিকটা ফাঁকা, খালি রোডে গরুগুলো যে কী করছে তা ঠিক নেই। ঘাস নাই আর নাই মাঠে, তো মাঠ ঘাট রয়েছে, মাঠে তো ধান চলছে এখন, তো ধানের জন্যে বীজ ফেলেছে আর ফেলেছে, তার মধ্যে তো ঘাস আছে, কিন্তু মাঠে গরুগুলো চড়ছে না, রোডেই পড়ে আছে। রোডটা এত সুন্দর করেছে, মনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, খুবই সুন্দর আছে রোডটা। ওই দিকটা যদি হয়ে যায় তাহলে আরও টাইমটা কম লাগে, তাও অনেকটা কভার করলাম। মানে বেরিয়েছিলাম আমরা মোটামুটি 11টা, প্রায় 11টা 11:30টার সময় বেরিয়েছি দুর্গাপুর থেকে, অনেকটা কভার হয়েছে। তো জয়দেব মোড় চলে এলাম, এইখান থেকে ডান দিকে চলে যাব, সোজা চলে যাচ্ছে ইলাম বাজার, আমরা ডান দিকে চলে যাব জয়দেবের ঘাটের দিকে। এইখান থেকেও রোডটা ঠিক আছে, প্রচুর খারাপ ছিল আগে, দেখতে পাচ্ছ রোডটা পুরো ঢালাই করে দিয়েছে। এখন জয়দেব ঘাট মানে ঘাটের থেকে এই মোড় আসতে আগে আধ ঘন্টা 40 মিনিট এরকম টাইম লাগতো, এখন খুব জোর 5 মিনিট টাইম লাগবে নদীর ওই পার পেরিতে। তার মাঝে বাম্পার আছে কিছু, সেগুলো কিন্তু দরকার আছে, সেগুলো অসুবিধা নেই। দুর্গাপুর 27 কিলোমিটার বোর্ড আছে এখানে। এই রোডটাতে আগে আসতেই ভয় করতাম, মানে রোডটা এত খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল। ফোন করেছিল পার্টিকে, বললাম যে আধ ঘন্টা লেট হবে, কেন টাইমটা যেটা বলেছিলাম 2:10-20, এখন 2:10-20 এইখানে টাইম হয়ে গেছে। কী করবে, কিছু করার তো নাই, এবার দেখা যাক। আর রোদের চাওয়ার দেখছে এখন প্রচুর রোদ, গাড়িতে এসি অন আছে ওই জন্য। তো দেখতে দেখতে আমরা চলে এলাম এখন জয়দেবের গেট, মেন গেট যেটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এখন সাইনবোর্ডটা আছে এইখান থেকে দুর্গাপুর 21 কিলোমিটার, ঠিক আছে। আর দেখি কতক্ষণ সময় লাগছে। আর রাস্তা টোটাল আপ ডাউন রাস্তা এখন 96 হয়েছে, এইখান থেকে আরও 15 কিলোমিটার, ধরো 115 কিলোমিটার। আর এটা মেন গেট জয়দেবের, তো মেন গেটটা এরকম কিছু আছে, ঠিক আছে। আর এইখান থেকে আমরা সামনের থেকে ব্রিজে উঠে যাব, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমরা এইখান থেকে ডান দিকে চলে যাব। এই রোডটা জয়দেবের ঘাট অবধি যেত আগে, কিন্তু সেই রোডটা এখন পাস করব না। এখন আমরা এই রোডটা জানে না, এই গাড়িটা ঢুকছে সাথে, তাই এদিকে চলে গেছিলো প্রথমে, তো আবার এদিকে ঢুকছে। রোডটা কিন্তু এখনও মানে উদ্বোধন হয় নাই, ছাড়ে নাই, কিন্তু তাও গাড়ি পার হচ্ছে। তো আমাদের বেরোতে হবে, দেখাচ্ছি তো আমাদের সামনের। আর এটা মন্দির, ঠিক আছে, মন্দিরের পাশেই নতুন ব্রিজ হয়েছে, নিউ রোড এটা। তো ফাইনালি সেই রোডটাতে আমাদের দেখাতে চলেছি।
আর রাস্তাটা দেখো বন্ধ আছে, প্রচুর ইট দিয়ে বন্ধ করে রেখেছে এখন। এই দেখতে পাচ্ছ ইট ফেলেছে, এটার উপর দিকে তো বের হবে না, তাই সাইড দিকে সব আগে বাইক বেরোছিল, এখন সব মানে ছোটো গাড়ি পাস হচ্ছে এইদিকে। কী করবে দেখতে পাচ্ছ ইট পড়ে রয়েছে, প্রচুর ইট। আর অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা পার হবে এদিকে। তো এটা নতুন জয়দেবের ব্রিজ, খুবই সুন্দর করেছে। রাত্রে পার হয়েছি, কিন্তু রাত্রের ভিডিও ভালো হয়নি বলে সেটা আপলোড করি নাই। তো এই দেখতে পাচ্ছ নদীর গাভায় ওই যে দূরে গাড়িগুলো পাস হচ্ছিলো ওইদিকেই রাস্তা ছিল আগে। আর এই ব্রিজটা করাতে অনেক সুবিধা, ডাইরেক্ট শিবপুরে উঠে যাচ্ছ, জয়দেব বাগান যেটা আছে, জয়দেব ঘাট বাগান শিবপুরের, সেটা যেতে হচ্ছে না। নদীতে জলও আছে, হাসান আছে, ওইটা হয়তো রিক্স আছে। তাই এদিকে পাস হচ্ছে এখন আমরা নতুন ব্রিজে। আমি বললাম যে ওই মাথা থেকে এই মাথা খুব জোর 5 থেকে 10 মিনিট লাগবে যে টানা আসা যায়, কিন্তু আমি আস্তে আস্তে আসছি ওই গাড়িটার পেছনে। তো সামনে এদিকেও বন্ধ আছে, কী করবে সব এভাবে পার করছে। একদিন মানে গাড়িটা লেগে গেছিলো এইখানে, তো সেই ভিডিওটা অনেক একটা বড় গাড়ি দিয়ে টানা আছে, সেটা আমি ভিডিওটা দেখেছি, দেখতে পাচ্ছ। এখন এটা বন্ধ আপাতত, বড় গাড়ি পার হবে না, ছোট গাড়ি কোনো রকম সাইড করে আমরা পার করছি, এই রিক্সে পার করছি দেখতে পাচ্ছ। আর এই দিকটা পুরো ইটে ভর্তি, তো গাড়িটা 81 করে পার করতে হচ্ছে, আর কোথাও কিছু নেই। এবারে সামনে যেই মেন গেট মানে মেন রাস্তা যেখান থেকে, সেইখান থেকে কিছু ড্রাম দিয়ে বন্ধ করা আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা বাঁ দিকে বাগান, মানে এখানে গ্রাম আছে, এটা গ্রামটার নাম ঠিক আমি জানি না, নবগ্রাম না কি একটা লেখা রয়েছে বোর্ডটাতে। তো এটা নবগ্রাম বাঁ সাইডটা, আর ডান দিকে একটা রোড চলে যাচ্ছে এটা ভিতরে, এটা নিউ রোড আর কি। যারা জানো না জয়দেবের ঘাটের রোড, সেটা এই ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে কোথা থেকে কোথায় জয়েন হচ্ছে এটা। আর আগে রোড ছিল ওই দূর থেকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো, কিন্তু এখন সেটা না, এখন মানে সামনেই রোড আছে, এইখান থেকে যাওয়া যাবে। কিছুদিন পর হয়তো উদ্বোধন করে দেবে। এই ব্রিজ একটা সামনে ব্রিজ কালভেটের মতন ছিল, সেটা বন্ধ ছিল বলে চালু করেনি, কিন্তু এখনও পর্যন্ত রোডটা চালু করেনি কেন কি জানি, হয়তো কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা চালু করে দিয়েছি নিজেরাই, আমরা পার করে নিয়েছি। আরও গাড়ি পেরোচ্ছে, শুধু আমরা একা না, আর যে গাড়িগুলো জানে না তারাও পার করছে, এই রোডে গাড়ি দেখে আসছে। মেন রাস্তা এইখানটাও বন্ধ করা আছে, এইখানটা তো আবার ইট, সেই দিনে দেখলাম মানে ড্রাম দিয়েছিল, এখন আবার ড্রামের পাশে আবার ইট দিয়েও বন্ধ করে দিয়েছে, যাতে ড্রামগুলো না সরিয়ে কেউ পার করতে পারে। দেখতে পাচ্ছ আমরা তো পার করে নিচ্ছি, অসুবিধা নেই। আর এই সে পুরাতন রোড, এই রোডে আগে যাওয়া আসা হতো, এখন এই যে সামনে কালভেট, এই কালভেটটা তৈরি হয়ে গেছে, আগে বন্ধ ছিল, দেখতে পাচ্ছ ছেলেরা কাজ করছে কালভেটে, তাই এটার জন্য হয়তো বন্ধ রেখেছিলো। এটা ফুল কমপ্লিট হয়ে গেলে হয়তো ছেড়ে দেবে। তাও তো বড় গাড়ি তো পার হচ্ছে, এটা না ছাড়ার কী আছে আমি সেটাই বুঝতে পারছি না। বড় গাড়ি পেরোচ্ছে ওই ঘাটের রোডে। জয়দেব ব্রিজ পার করার পর আমরা চলে এলাম শিবপুর। তো শিবপুর তো আশা করি সবাই জানো। কি বলো তো বন্ধু, মানে একটা ভিডিওর পেছনে যে এত মেহনত করতে হয় সেটা আমি আগে জানতাম না, এখন ভিডিও করা চালু করার পর থেকে আমি সেটা জানতে পারছি যে একটা ভিডিওর পেছনে প্রচুর মেহনত হয়েছে। দেখতে পাচ্ছ আমি এক হাতে ক্যামেরা করে আর এক হাতে স্টারিং, তার মধ্যে গিয়ার সবই লাগাতে হচ্ছে আমাকে। তো এখন আমরা শিবপুর পার করছি গ্রামটা, আর জানি না কবে তোমাদের সাপোর্ট পাবো, তো কবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি মানে ভিডিও তোমাদের আরও ভিডিও যত মানে এটা ভালো লাগে আর কি, ভিডিও প্রচুর মানুষ দেখে, সেটা খুবই আনন্দ হয়। সেটা যারা ভিডিও ক্রিয়েটার আছে তারাই বলতে পারবে। তো আমরা ছোটোখাটো ক্রিয়েটার আছি এখন, তো এখন ভিডিও বানাচ্ছি, তার মধ্যে এখন টাইম তো তোমাদের সব বলেই দিলাম, আগে ডিটেলসে বলার কিছু নেই। তো এখন খাবার চেক কোথায় খাবো সেটাই আমি ভাবতে পারছি, বুঝে উঠতে পারছি না যে কোথায় খাবার খাবো। তো এইখানে মনে হয় কোথাও দাঁড়াবে, দেখি ও চাটা খাবে বলছিল, তো কোথায় দাঁড়াবে তার ঠিক নাই। এটা হচ্ছে বৃষ্টিপুর, সামনে এত বাম আছে না রোডে, প্রচুর। দোকান তো খোলা নেই মনে হচ্ছে, এত বেলাতে কোথায় চা দোকান খোলা থাকবে। তো এখানেই দাঁড়াবে মনে হচ্ছে, চা খাবে এখানে, এই কাকার কাছেই দাঁড়া করে চা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এই যে কাকার দোকান, তো সেটা আমি আর দেখাচ্ছি না ক্যামেরাতে, চা খেয়ে বেরোই তারপর দেখাচ্ছি। এখন আমি ধরেছি চা খেতে এই দোকানে, আর এইখান থেকে চা এখন রেডি হচ্ছে। আর এই যে আমাদের আছে হিরো, গাড়িটা চালায়। সুভদ্রা চা খেলো, আমিও চা খেয়ে দিলাম, তো ওইখান থেকে বেরোচ্ছি। আর শিবপুর জঙ্গল তোমাদের দেখাচ্ছি, এটা শিবপুর জঙ্গল। আর অনেকক্ষণ থেকে মানে অপেক্ষা করছিলাম, কিন্তু পার্টি ফোন করেই যাচ্ছে।
তো গাইস এই ভিডিওটা এখানে এন্ড করলাম, আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা যদি কোনো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের কাছে। তো চলো টাটা।